আজকে অনেক দিন পরে তিনজন রেডি হয়ে একটু ঘুরতে যাচ্ছি, কারণ প্রত্যেক দিন তো বের হই, কিন্তু আজকে ঘোরার ভিতরে একটু পার্থক্য রয়েছে। আগের রেগুলার রুটিনে রেস্টুরেন্টে যেতাম, খাওয়া দাওয়া করতাম, কিন্তু অসুস্থতা হয়ে যাওয়ার পরে এখন মাঝে মধ্যে যাওয়া হয়। আজকে ভেবেছি খুলনায় নতুন একটা রুফটপে রেস্টুরেন্ট হয়েছে, সেখানে একটু সুন্দর করে সাজুগুজু করে আমরা তিনজন যাব। তার আগে একটা ছোট্ট একটা গল্প শেয়ার করি আপনাদের। আজকে যে শাড়িটা পরা দেখতে পাচ্ছেন, এই শাড়িটার বয়স 5 বছর আগের শাড়ি। এই শাড়িটা অনেক কিছু স্মৃতি মায়া জড়িয়ে আছে, কারণ এই শাড়িটা আমার হাজবেন্ড প্রথম আমাকে বিয়ের পরে গিফট করেছিল। কারণ তখন আমার হাজবেন্ডের এই শাড়িটা দেওয়ার সামর্থ্যই ছিল না, কারণ সে কোনো কিছুই করতো না। যেহেতু আমাদের রিলেশন লাভ ম্যারেজ, এই জন্য সে কোনো কিছুই করতো না। আর ফ্যামিলিগতভাবে তো তাদের কাছ থেকে আশা করাইটাই হচ্ছে ভুল ছিল, কারণ চোখের সামনে তারা অনেক কেনাকাটা করতো, অনেক কিছু পরতো। যাই হোক, সেসব কথা না বলি। আর 8,000 টাকা দিয়ে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল তখন। কারণ এখনকার বাজারজাত হিসেবে এই শাড়িটা 3,000, 3,500, 3,000-এর ভিতরে পেয়ে যাবেন। কিন্তু 5 বছর আগের শাড়িটা, এটা আমি চুপনগর থেকে নিয়েছিলাম 8,000 টাকা দিয়ে। সেই আমাকে জোর করে শাড়িটা কিনে দিয়েছিল, কারণ তখনকার 8,000 টাকা আমাদের কাছে অনেক মূল্যবান ছিল। সেই 8,000 টাকা দিয়ে আমাদের মনে হতো যে পুরো একটা মাস আমরা চলতে পারবো। তখন তাকে আমি বুঝিয়েছিলাম যে শাড়িটা থাক, আমাকে গিফট করতে হবে না, এই টাকাটা থাকলে আমাদের অনেক কাজে লাগবে। ছোটবেলা থেকে আমি যেভাবে মানুষ হয়েছি, খেয়েছি, পড়েছি, কিন্তু বিয়ের পরে বাস্তবতার সম্মুখীন আমি যেভাবে হয়েছি, আমি এখনকার যুগে সব মেয়েরা লাভ ম্যারেজ করে থাকে, কিন্তু আমাদের মতো এই দিন যেন তারা না ফেস করে। যাই হোক, অতীত যতই ভুলতে চাই না কেন, কিন্তু কিছু স্মৃতি জীবনে থাকে, সেটা কখনো ভোলা যায় না। এখনকার সময় এর থেকেও আমি দামি শাড়ি কিনেছি, পরেছি, কিন্তু এই শাড়িটার স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, এখন চলে আসি ব্লগে। ফার্স্টে হচ্ছে আমরা প্ল্যান বি রেস্টুরেন্টে যাওয়ার আগে একটা শপে গিয়েছিলাম, সেটা হচ্ছে সিটিহীন হোটেলের পিছনে কবিতাস কালেকশনে। সেখানে আমি অনেকদিন ধরে ভিডিও দেখতেছিলাম চুড়ির, অনেক চুড়ির কালেকশন। আপনার ম্যাচিং করে যেটা মন চায় সেটাই নিতে পারবেন। তাই সবটা পুরো ভিজিট করলাম। আমি এখানে পছন্দের চুড়িও কিনেছিলাম। আর আমার মামুনি ঘড়ি দেখে বলল, পাপা আমাকে একটা ঘড়ি কিনে দিতে হবে। যাই হোক, আমার রাজকন্যাকে একটা ঘড়ি কিনে দিতে পেরেছি, কারণ তার খুশি মানে আমাদের খুশি। আর সে তো মহা খুশি হয়েছে ঘড়িটা পেয়ে। এই শপটাতে এসে অনেক কালেকশন দেখেছি। আমি আরো একটা জিনিস কিনেছি, সেটা আর কি দেখালাম না পুরো। তারপরে কেনাকাটা শেষ করে পুরো শপটা আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেক কালেকশন রয়েছে। আর এখানে কারা কারা গিয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো যাননি একবার ভিজিট করে আসতে পারেন। তারপরে চলে গিয়েছিলাম প্ল্যান বি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ফাইনালি ওখানে পৌঁছেও যাই। যেহেতু টপ ফ্লোর ছাদে, তাই লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমাদের তিনজনকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। ফাইনালি আমরা চলেও আসি। আর এখানকার ডেকোরেশনটা আমার কাছে ভালোই লেগেছে। পিকচার প্লেস জায়গা বলতে পারেন মেয়েদের জন্য, কারণ এটা মেয়েদের জন্য, সবার জন্য। বাচ্চাদেরও নিয়ে আসলে খুবই তারা খুশি হবে, আনন্দ করবে, যেহেতু ফরা টাইপের করে রেখেছে তার জন্য। যাই হোক, আমি প্রথমবার এসেছি, একটু ঘুরে ঘুরে তো প্রথমেই দেখবো। ফার্স্টে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। আর দেখে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের সাইডে খোলা আকাশের নিচে বসার ব্যবস্থা। আর ভিতরেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। যেহেতু প্রথম এটা অনেক আগেই ওপেন হয়েছে, আমি একটু দেরিতে এসেছি। আর ভিড়টা কিন্তু খারাপ ছিল না, মোটামুটি ভালোই ভিড় ছিল। যেহেতু শুক্রবারে একটু বেশি ভিড় থাকে, আমি শুক্রবারের যাইনি, আমি এখান থেকে 2 দিন আগে গিয়েছিলাম। ভিড়টা তারপরেও কিন্তু কম ছিল না, সবটাই বুকিং ছিল। যাই হোক, তারপরে আমরা যাই, যে একটু বসি, ফার্স্টে ছবি ভিডিও করি। আর এখানে বলতেছিল যে তোমার কেমন লাগছে এখানে এসে, কারণ ইউনিক জায়গায় এসেছি। আর খুলনার ভিতরে এমন একটা জায়গা, মানে একটা অন্যরকম, মানুষ খুঁজে ইউনিক টাইপের জায়গা। অনেক রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু এটা খোলা আকাশের নিচে বিধায় একটু আমাদের দৃষ্টিনন্দন কেড়েছে। আর এই ছাদের থেকে পুরো খুলনা সিটি, মানে খুলনা নিউ মার্কেট এরিয়াটা এত সুন্দর দেখা যাচ্ছিল, তা বলার বাহিরে। আমার নিজস্ব মতে এখানের ছাদ থেকে বাইরেটা খুবই বেশি ভালো লেগেছে, নিজস্ব মতে আর কি। তারপরে এখানে খাবার অর্ডার দিয়ে আমরা কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম, 4-5টা ভিডিও করে নিচ্ছিলাম। ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন, ওর ভিতরে বসার জায়গা, আর বাইরে। আর আমরা যখন গিয়েছিলাম একটু গরম ছিল, কোনো হাওয়া ছিল না, তাই ভেবেছি খাওয়ার সময় ভিতরে যেয়ে বসবো। আর যে চুড়িটা আমি কিনে নিয়ে আসছিলাম কবিতা কালেকশন থেকে, দাও আমি এখানে পরিয়ে দিই। একটা সুন্দর ভিডিও করে নিলাম। আর সামনে যে ফরাটা টাইপের দেখতে পাচ্ছেন, এখানে যে বাচ্চাগুলো এসেছে তারা বেশি আনন্দ পাচ্ছিল, তার সাথে আমার মামুনিটাও। আর এই যে রিলসটা দেখতে পাচ্ছেন, এটা আমি ছেড়েছি ভিডিওতে, আপনারা দেখতেই পেয়েছেন। আর যেহেতু খাবার আসতে একটু লেট হয়, এই তার মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে। আজকের ভিডিওটা এতটা লং ভিডিও, আমি কোনো কিছু এডিট করিনি, জাস্ট যেমন ভাবে ভিডিও করেছি তেমন ভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ভয়েসটা কেমন দিতে পারবো আমি জানি না, কারণ এত লং ভিডিও ভয়েস দেওয়া অনেক টাফ একটা
একটা ব্যাপার। যাই হোক, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমার নিজের কাছে। তারপরে একটু ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। তারপরে খাবার অর্ডার দিয়ে এখানে আমি যে কতগুলো ভিডিও ছবি করে দিয়েছিল সেদিন আমার প্রিয় মানুষটা, তা বলার বাহিরে। আর এখানে তো সে রিল্যাক্স মোডে বসেছিল, তার প্রিয় খাবার অর্ডার দিয়ে কখন চলে আসবে, সে কখন খাবে, এটাই চিন্তা করতেছিল। এই একটা ভিডিও আপনাদের আলাদাভাবে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা সেটা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আমার মামুনি কোথাও গেলে খাবার এখন তো বুঝতে শিখেছে, খাবার দাওয়া যদি অর্ডার দিই তার সাথে সাথে দাওয়াই লাগবে, কিন্তু কিছু তো রুলস থাকে, একটু লেট হয় মেক করে দেওয়ার জন্য। তাই তাকে নিয়ে এখানে একটু খেলতেছিলাম, তার সাথে কথা বলতেছিলাম, গল্প বলতেছিলাম, যেহেতু তার আর মনটা অন্যদিকে ঘুরে যায় তার জন্য। কিন্তু তারপরেও তার ফোকাস ছিল খাবারটা পাপা কখন আসবে, আমার চিকেনটা কখন আসবে, তার একটাই কথা ছিল। যাই হোক, তাকে একটু ভুলিয়ে ভুলিয়ে রাখার পরে আমাদের অনেকক্ষণ, যেহেতু 30 মিনিট 25 মিনিট তো লাগে, ফাইনালি আমাদের খাবার দাবার চলে আসে। এখানে যেহেতু আমার মাম্মাম ঝাল খেতে পারে, তাই তার পাপা এখানে অর্ডার দিয়েছিল বেশি ঝাল ঝাল চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর হচ্ছে হান্ডি মাটন বিরিয়ানি। আসার সাথে সাথে তাকে একে দিয়ে দিই, তারপরে হচ্ছে আমরা ভিডিওটা মেক করি। এখানে আমার হাজবেন্ডের প্রিয় সেই জিনিসটা হান্ডি মাটন বিরিয়ানি, কারণ এটা আমরা এখন প্রায় বলতে গেলে খাই না, মাঝে মধ্যে খেয়ে থাকি। যেহেতু সে একটু অসুস্থ, তার জন্য একটু অ্যাভয়েড করে চলি আমরা। এখানে ট্রাই করতেছিলাম আমি, রাইসটা এত মজা তা বলার বাহিরে। চিকেন ফ্রাই, ফ্রাইড রাইসটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু হান্ডি মাটন বিরিয়ানিটা জাস্ট অসাধারণ লেগেছে। আর যে বেশি খেতে ভালোবাসে তাকে দিয়ে একটু রিভিউ করাবো না তা কি হয়? ফার্স্টে সে তো চিকেন ফ্রাই একদম পছন্দ করে না, এটা শুধু মাম্মামের জন্য নেয় আর আমার জন্য নেয়, সে একটুখানি খায় এটাই। তারপরে সে মেইন আকর্ষণ যেটা হান্ডি মাটন বিরিয়ানি, সেটা ট্রাই করবে, কিন্তু সব থেকে আমি বলি একটু একটু ট্রাই করো। কিন্তু চিকেন ফ্রাইটা তার ভালো লাগেনি, কিন্তু ফ্রাইড রাইসটা মোটামুটি লেগেছে। আর হান্ডি মাটন বিরিয়ানি যেটা, এটা খুবই ভালো লেগেছে। আপনারা এখানে যারা খেয়েছেন তারা তো জানেন, আর খুব স্পাইসি, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট হবে। আর যারা এখনো পর্যন্ত ট্রাই করেনি, একবার খেতে পারেন, এটা আমি সাজেস্ট করব। এবার খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম হাত ওয়াশ করতে। আর মিরর দেখে মেয়ে মানুষ একটু ভিডিও করবো না তা কি হয়? আর এখানে যে আমাদের খাবার সার্ভ করছিল উনি হচ্ছে আমাদের সুন্দর কিছু ছবি ভিডিও করে দিয়েছিল, কারণ উনি একটা ভালো মনের মানুষ। যাই হোক, অনেক সুন্দরভাবে ভিডিও করে দিয়েছিল ছবি। তারপর এখানে চলে আসি, লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের ভিডিও করার জন্য লিফট এসে আবার অফ হয়ে যায়। ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর আজকের ব্লগটা কিন্তু একটা লং ভিডিও, সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই ভুলভাল কথাবার্তা, এই পাগলিটার কথাবার্তা নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। যাই হোক, অনেকদিন পরে এরকম একটা ভিডিও আমি শেয়ার করলাম, নো এডিট করে। তারপরে সেখান থেকে আমরা বের হয়ে বাসায় চলে আসি। ভিডিওটা ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো দিনে। সে পর্যন্ত সবাইকে বাই বাই আর শুভরাত্রি।